ভারতের প্রথম ম্যাচে হার, যার দিকে সমালোচনা, সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ। ঠিক এমন এক মুহূর্তে ঘুরে দাঁড়ালো ভারত। চেন্নাইয়ের গরম রাতে ব্যাট হাতে ঝড় তুলে 256 রানের পাহাড় গড়ে দিল তারা। আর সেই চাপেই ভেঙে পড়ল জিম্বাবুয়ে। এক ম্যাচেই বদলে গেল পুরো সমীকরণ। এখন সামনে বাঁচা মরার লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাহলে কি আবারও বিশ্বকাপের মঞ্চে ভারতের দাপট দেখা যাবে? চলুন জেনে নেই কিভাবে এই ম্যাচে নতুন করে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য ছিল কার্যত ফাইনালের মতো। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সংখ্যায় ছিল স্বাগতিকরা। তাই এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই ছিল না। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। সিদ্ধান্তটি শুরুতে সাহসী মনে হলেও পরে সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। অভিষেক শর্মা পাওয়ার প্লেতেই বোলারদের উপর চড়াও হন। মাত্র 30 বলে 55 রানের ঝড়ো ইনিংসে ছিল 4টি 4 ও 4টি ছক্কা। তার ব্যাটিং ভারতের ইনিংসে গতি এনে দেয়। এরপর মঞ্চে আসেন হার্দিক পান্ডিয়া। তিনি যেন ঝড়ের বেগে রান তোলেন। মাত্র 23 বলে 50 রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ইনিংসে ছিল 2টি 4 ও 4টি বিশাল ছক্কা। তবে শেষ দিকে সবচেয়ে বিধ্বংসী রূপ দেখান তিলক ভার্মা। 16 বলে 44 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 3টি 4 ও 4টি ছক্কা। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ওভারগুলোতে স্কোরবোর্ড দ্রুত এগিয়ে যায়। নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 256 রান তোলে ভারত, যা এই বিশ্বকাপের অন্যতম বড় সংগ্রহ। 257 রানের লক্ষ্য টি-20তে সবসময় কঠিন। তবুও জিম্বাবুয়ে শুরুটা আত্মবিশ্বাস নিয়ে করে। ওপেনার ব্রায়ান বেনেট একাই লড়াই চালিয়ে যান। 59 বলে 97 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 8টি 4 ও 6টি ছক্কায় সাজানো এই ইনিংস তাকে সেঞ্চুরির খুব কাছে নিয়ে গিয়েছিল। ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাট করেও 3 অঙ্ক ছুঁতে পারেননি বেনেট, তবে তার লড়াই ছিল প্রশংসনীয়। অধিনায়ক সিকান্দার রাজাও চেষ্টা করেছিলেন দলকে টেনে তোলার। 21 বলে 31 রান করেন তিনি, কিন্তু বড় লক্ষ্যের চাপ আর নিয়মিত উইকেট পতনে গতি ধরে রাখতে পারেনি জিম্বাবুয়ে। নির্ধারিত ওভারে তারা থামে 4 উইকেটে 184 রানে, ফলে 72 রানের বড় জয় পায় ভারত। এই জয়ের ফলে ভারতের সেমিফাইনালের আশা এখনো বেঁচে আছে। তবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যা কার্যত নকআউট। যে দল জিতবে তারাই যাবে সেমিফাইনালে, হারলেই বিদায়। এক ম্যাচেই ভারত প্রমাণ করেছে চাপে পড়লেও তারা ঘুরে দাঁড়াতে জানে। ব্যাটিং ইউনিটের বিস্ফোরক পারফরমেন্স শুধু জয়ই এনে দেয়নি, দলের আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই ছন্দ কি ধরে রাখতে পারবে তারা? কারণ সামনে যে ম্যাচ, সেটিই ঠিক করে দেবে বিশ্বকাপে ভারতের ভাগ্য।